জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি। জি, আপনাকে কল করা হয়েছে টিটিসির হেড অফিস ঢাকা গুলশান থেকে। টিটিসির হেড অফিস থেকে উপসচিব হাবিবুর রহমান বলছিলাম। ভালো আছেন আপনার? জি, আলহামদুলিল্লাহ। জি, আপনাকে যে কারণে আমরা কল করেছি, আপনার 2023 সালে মোটর ড্রাইভিং গ্রুপে ট্রেনিংটা কমপ্লিট করেছিলেন। জি। জি, আর আপনার লাইসেন্স পেয়েছেন? জি। পেয়েছেন। আর আপনার লাইসেন্সের সার্টিফিকেটটা আনছেন অফিস থেকে? জি, জি। জি, আর আপনার লাইসেন্সের সঙ্গে আপনাদের যাতায়াত খরচ বাবদ যে ৬,০০০ টাকা দেওয়ার কথা ছিল, ওটা কি ঢুকছিল? না। আপনাকে আপনার যাতায়াত খরচ বাবদ যে ১০০ টাকা করে ধরা হয়েছিল, ওই টাকাটা কি পাননি? না। মানে আপনার ১ টাকাও ঢোকে নাই? না, আমার শুধু ৫,৫০০ টাকা ঢুকছে। ৫,১০০ মানে টাকা। ৫,১০০ টাকা ঢুকছিল, বা পরবর্তীতে আপনাদের সার্টিফিকেট আনার সময় আরো ৩,০০০ টাকা দেওয়ার কথা ছিল, এটা কি ঢুকছিল? না স্যার, বুঝিনি। ঢুকে নাই। আর ঢুকে নাই, ৪ টাকা দেয় না তো। জি, মানে ঢুকে নাই। আর এখন আপনাকে আমরা যে কারণে কল করেছি, কারণ আপনার লাইসেন্সের সার্টিফিকেটটা আপনার যেখানে ট্রেনিংটা করেছেন টিটিসির অফিসে আছে, যে কোনো মতে নিয়ে আসবেন। আর আপনাকে আমরা যে কারণে কল করেছি, কারণ আপনি যে ট্রেনিংটা করেছেন, এটা আপনার সরকারিভাবে সরকারি ডিপার্টমেন্টে, তাই না? কি ট্রেনিং সেন্টার থেকে কি আনতে হবে? মানে আপনার টিটিসি অফিসে আপনার সার্টিফিকেটটা জমা আছে, মানে আপনার লাইসেন্সের সার্টিফিকেটটা কি অফিস থেকে আনছেন? জি, জি। জি, তাহলে তো আনছেন। আর এখন আপনাকে আমরা যে কারণে কল করেছি, কারণ এই ট্রেনিংটা করেছেন, এটা আপনার সরকারি নিয়ম অনুযায়ী সরকারিভাবে, তাই না? জি। জি, কারণ আপনার নামের উপরে ওই সার্টিফিকেটটা সম্মানীয় কথার অনারারি ডিউ টাকা বিল পাস হয়েছে আপনার ১৭,০০০ টাকা। এটা কি আপনার অ্যাকাউন্টে ঢুকছিল? কত টাকা? ১৭,০০০ টাকা। ১৭? জি, জি। না, ঢুকে নাই তো। ঢুকে নাই, তাই না? জি। সেই ক্ষেত্রে এখন টাকাটা জমা করে দিতে হবে, টাকাটা রিসিভ করে নিতে হবে আপনার সরাসরি ৪টে ব্যাংকের চেক অ্যাকাউন্টে, যেরকম আপনার প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক বা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। ৪টে ব্যাংকের কোনো অ্যাকাউন্ট আছে? আমার? জি, জি। না, আমার শুধু ঢাকা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আমার কথা শুনেন, যদি আপনার ৪টে ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে, আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে রেখে নিচ্ছে, যদি আপনার এটিএম কার্ড থাকে তাহলে রিসিভ করতে পারবেন। আদার্স কোনো ব্যাংকের এটিএম কার্ড আছে? ঢাকা ব্যাংকের এটিএম কার্ড আছে? ঢাকা ব্যাংকের এটিএম কার্ড আমি তো তুলে নেই, আমার ম্যামের ফিঙ্গার দিয়ে টাকা তুলি আমি। আমি সেটা বলে নেই, মানে আপনার কি এটিএম কার্ড আছে সেটা জিজ্ঞেস করা হয়েছে? জি, জি, এটিএম কার্ড আছে। জি, তাহলে নিতে পারবেন। আর অ্যাকাউন্টে রানিং আছে নাকি আপনার লেনদেন সার্ভিসটি বন্ধ আছে বর্তমান? না, না, এখন রানিং আছে, প্রায় আমার এখানে টাকা আছে। জি, মানে রানিং থাকলে এখনই টাকাটা যাবে, টাকাটা ডিপোজিট হবে, টাকাটা রিসিভ করে নেবেন। ওকে? জি। তারপরে মোট ১৭,০০০ টাকা দেবেন। আপনি ঢাকা ব্যাংকে টাকা ঢুকলে মেসেজ যায় কোন নম্বরে? ৩৪ নম্বরে? জি, আমার এই ৩৬ নম্বরে। হ্যাঁ। জি, জি, কারণ টাকা ঢুকবে, টাকাটা রিসিভ করে নেবেন। আপনার এটিএম কার্ডটা হাতে নেবেন। কার্ডটা আপনার নিকটে? জি। জি, এটিএম কার্ডটা হাতে নেবেন। আর এখন ১৭,০০০ টাকা দেবে। টাকার মেসেজটা পাওয়ার পর আমাকে জানাবেন যে টাকাটা ঢুকছে। ওকে? জি। জি, জি, এটিএম কার্ডটা হাতে নেবেন। জি, অবশ্যই। হ্যাঁ, মানিব্যাগ করে। জি, জি, অবশ্যই। জি স্যার, বলেন। জি, ওই আপনার কার্ডের উপরে দেখেন ১৬টা সংখ্যা আছে? ১৬ সংখ্যার নাম্বারের উপরে। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, কার্ড নাম্বারটা দেখে বলেন ১৬ সংখ্যার। হ্যাঁ, তো এই নাম্বারের বললে কি হবে? আপনার টাকাটা এখনই ব্যাংক থেকে এসএমএস যাবে, টাকাটা রিসিভ করে নেবেন। আপনার এটিএম কার্ডের উপরে ১৬ সংখ্যার কার্ড নাম্বার বলতে হবে না? রোজা রমজানের দিন বাইন শোধা গেলে একদম হাঁটা ভাঙে দিন।